তো হ্যালো গাইস, গুড মর্নিং। এখন বাজে সকাল 6টা আর এখনই জাস্ট আমি ঘুম থেকে উঠলাম। আর সকালে উঠেই দেখি বাড়িতে মাছ মারা চলছে। এই যে দেখতে পাচ্ছ, নৌকা নিয়ে মাছ মারতে যাচ্ছে দাদা। তো কতগুলো মাছ মারলো চলো তোমাদেরকে দেখাই। এই যে দেখো, এখানে বাবা মাছ কুড়োচ্ছে। এই যে ছোট ছোট মাছ। আর আমাদের পুকুরে বেশি এই যে পুঁটি মাছ, টারিকা মাছ, ছোট ছোট মাছ। দেখো কতগুলো উঠেছে, বাকি আরো দাদা মাছ মারতেছে। এই যে দেখো নৌকা করে মাঝখানে গিয়ে আছে। এই যে দেখো আমাদের পুরো পুকুর, এখানে না 2টা পুকুর আছে। হ্যাঁ, এই যে বাঁশগুলো আছে, এখানে 2টা পুকুর। এখন বর্ষাকাল, সেই জন্য দেখো 2টা পুকুরই এক হয়ে গেছে। গাইস, দাদা মাঝখানে দেখো মাছ মারার জন্য একেবারে রেডি, জাল ছাপার জন্য। আর মাছগুলো না ওই অন্যের পাশে চলে গেছে, মানে ওই যে 2টা দিকে, ওই যে বাঁশগুলো দেখতে পাচ্ছ ওই দিকে কিন্তু 2টা, হ্যাঁ ওই পাশে আলাদা। আর মাছগুলো এইদিকে মাছ মারতেছে, সব মাছ ওই দিকে চলে গেছে। এখন লোকের দিকে তো আর ছাপ দেওয়া যায় না, সেই জন্য এখানে বসে বসে দাদা ওয়েট করতেছে। গাইস, দাদা ছাপ দিয়ে দিল, দেখা যাক এখন কত মাছ ওঠে। গাইস, সত্যি কথা বলতে নিজের বাড়িতে পুকুর থাকার ব্যাপারটাই আলাদা। তরকারি নেই, মাছ মারো। সবজি কেনার টাকা নেই, মাছ মারো, যখন খুশি মাছ মারো। দেখো কতগুলো মাছ না। গ্রামের লোকে মানে এটাই ফায়দা। গ্রামের যে মানুষগুলো আছে অনেকেরই পুকুর থাকে, আর তাদের এটাই সব থেকে ভালো লাগে যে যখন ইচ্ছে তখন আমরা মাছ খেতে পারি, কোনো সমস্যা নেই। এদিকে মাছ মারুক আর আমি একটু ব্রিজের ওই দিক থেকে ঘুরে আসি। সকালে ঠান্ডা হাওয়া খেয়ে আসি। অনেকদিন পর আমি আজকে একটু বেশি সকালে উঠেছি। তো এখন যাব একটু ব্রিজের ওই দিকে, কারণ অনেকেই বলতেছে যে যেহেতু বর্ষাকাল প্রচুর বৃষ্টি হচ্ছে, অনেকেই বলছে যে নদী নাকি পুরো ফ্ল্যাট হয়ে গেছে, বন্যা আসার সম্ভাবনা। তো চলো গিয়ে একটু নদীটা দেখা যাক। গাইস, সত্যি কথা বলতে না আমার প্রচুর শাপলা তুলতে ইচ্ছে করছে, কিন্তু আমি কিছু নিয়ে আসিনি যেহেতু। তো আমার হাত যাবে না। চারিদিকে আমি ঘুরে দেখলাম জিনিসটা, মানে একটাতেও আমার হাত যাচ্ছে না যে আমি শাপলা তুলবো, কিন্তু আমার প্রচুর তোলার ইচ্ছা করছে। কিন্তু কিছু করার নেই, আমার হাতের থেকে ওই ডোবাতে বেশি সুন্দর লাগছে। তো এটাই সুন্দর। ফুলকে ভালোবাসি, মানে গাছের মধ্যেই ফুল সুন্দর। ঠিক আছে, তো চলো এখন নদীতে যাওয়া যাক। ব্রিজে চলে আসলাম, আর সত্যি নদীটা অনেক ভরে গেছে। এই যে দেখো আমাদের তুলায় ব্রিজ। মনে তো হচ্ছে না এইবার, মানে আরও এরকম হয়েছিল, বাট 2017 সালে, মানে আমাদের জীবনে মনে হয় যে 2017 সালের যে বন্যাটা, সেই বন্যাটা সব থেকে বড় ছিল। এর আগের বার একবার হয়েছিল, বাট কত সালে আমি এটা জানি না। কিন্তু 2017 সালে যে বন্যাটা হয়েছিল আর কি, আমাদের পুরো গ্রামের বাড়ি, মানে আমাদের বাড়িটা কিন্তু নষ্ট হয়নি, কিন্তু পুরো গ্রাম উঠে এসেছিল এই ব্রিজটার মধ্যে। 8-9 দিন প্রায় আমরা এই ব্রিজের মধ্যে ছিলাম। আর মাছ তো অঢেল মাছ ছিল। আর এই যে দেখো, আর মেন কথা হচ্ছে এটা আমার একটা স্মৃতির একটা জায়গা, আমাদের ব্রিজ। ছোটোবেলায় যখন আমরা এখানে থাকতাম, আমি আমার দিদিগুলো যেগুলো ছিল, যাদের এখন বিয়ে হয়ে গেছে, সবাই এই ব্রিজে আসতাম, বিকালবেলা করে বসে থাকতাম, খুব ভালো লাগতো জানো। আর এখন তো কেউ নেই, এখন সবার বিয়ে হয়ে গেছে, বর্তমান শুধু আমি আছি। এই যে দেখো ওইদিকে কয়েকটা ছেলে পেলে এই নদীর মধ্যে জাল ফেলবে না, মানে ফেলেছিল হয়তো, সকালবেলা এসে এগুলো উঠাচ্ছে। আর জায়গাটা দেখো, জায়গাটা দেখো কত সুন্দর। আমি কিন্তু ওই যে মাছ যেখানে মারছে ওখানে কিন্তু আমি প্রত্যেকদিন ভিডিও বানাই ফেসবুকের জন্য। হ্যাঁ, সত্যি কথা বলতে আজকে আমি একটু তাড়াতাড়ি উঠছি, এখন প্রায় 6:30 হয়ে গেছে, কিন্তু এখনও পর্যন্ত আমি সূর্য দেখতে পারলাম না। আর যেদিন আমি একটু 7-7:30 সময় উঠবো, বাহ, সূর্য উঠে একেবারে ঝকঝক হয়ে যাবে। তো অনেক ভালো লাগে সকাল একটু উঠে, কারণ যখন হসপিটালে ডিউটিতে ছিলাম তখন তো উঠতেই হতো। বাড়িতে এসে প্রথম আজকে আমি এত সকাল একটু উঠেছি, কারণ মা বললো যে মাছ মারতেছে, একটু উঠে যা সকাল। মা সকাল প্রত্যেক দিনে বকাঝকা শুরু করে দেয়, তাড়াতাড়ি উঠ। আমার মনে হয় যে আমি তো আগে উঠতাম তাড়াতাড়ি, এরকম তো না যে আমি উঠি না, কিন্তু এখন একটু আমাকে রেস্ট নিতে ইচ্ছে করতেছে, একটু বেশি ঘুমাইতে ইচ্ছে করতেছে। তবু আমি আজকে উঠলাম। বাড়ি যাওয়া যাক,
কেননা এত সকাল সকাল এত বড় মেয়ে এখন ব্রিজের এখানে বসে থাকাটা ভালো হবে না। আর এখন ধীরে ধীরে সকাল হচ্ছে, সব মানুষ যাতায়াত শুরু করে দিছে। নাহলে বুঝতেই পারছো গ্রামের মানুষ ড্যাপ ড্যাপ করে দেখে থাকবে তোমাকে, কি করছে এই মেয়েটা। আর বেশিরভাগ আমাকে আশেপাশে মানুষ চিনেই না, যে আমি আমার বাড়িটাই হচ্ছে এখানে, কেউ আমাকে চেনে না, কারণ আমি বেশিরভাগটাই বাইরে বাইরে থাকছি না, কেউ চেনে না। এই ছাগলগুলোরই ভালো, সকাল সকাল উঠবে, সব যাবে এখন ব্রিজের মধ্যে, আর ওখানে গিয়ে সবাই বসে থাকবে, আড্ডা মারবে। তো চলো বাড়িতে যাওয়া যাক। যে আমাদের গ্রামে শুরু হয়েছে সব আয়ুষ্মান ভারতের কার্ড জমা দেওয়া, সকাল সকাল। ওই যে দেখতে পাচ্ছ জেরক্সের দোকানও খুলে গেছে, আর সব সকাল থেকে জেরক্স করা শুরু। লোক সব কাজটা ছেড়ে দিয়ে সব এখন মানে ফর্ম জমা দিতে ব্যস্ত। এইদিকে মাছ মারাও হয়ে গেছে, মা মনে হয় বাড়িতে মাছ ধুচ্ছে। তো চলো বাড়িতে যাওয়া যাক। এই যে নৌকা এরে রেখে দিয়েছে, মাছ মারা শেষ হয়ে গেছে। তো আমিও বাড়িতে আসলাম, এখন একটু মাকে হেল্প করব। চলো বাড়িতে যাওয়া যাক। আর গাইস, তোমাদেরকে একটা কথা বলতে চাই, আমি জানি না আমার ব্লগ ভালো হচ্ছে নাকি মন্দ হচ্ছে, বাট আমাকে ব্লগ বানাতে খুব ভালো লাগে। তাই আমি আমার যেরকম আমি সেরকমটাই দেখানো তোমাদেরকে চেষ্টা করতে। তোমার জানি না ভালো লাগবে কি না, কিন্তু তবুও কমেন্ট করে অবশ্যই জানিও যে তোমাদের কেমন কেমন লাগছে, তাহলে আমি মানে দিন দিন বেশি বুঝতে পারবো ব্যাপারটা। তো বাড়িতে চলে আসছি, দেখি বাড়িতে কি করছে সবাই। এই যে বাড়িতে বাবা মা মাছ ধুচ্ছে, সবাইকে ভাগটা করে দিয়ে আমাদের ভাগ্যে এতটুকু।